আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ইলাস্ট্রেটর টুলস পার্ট 4, অর্থাৎ বিগত 3টা পর্বে আমরা শেষ করেছি বেশ কিছু টুলস ইলাস্ট্রেটরের, আর আজকে আমরা শেষ করব এবং পাশাপাশি আরও কিছু অ্যাডভান্স টুলস আমরা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ওপেন করে নিব আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন 2020। সো আমরা ক্লিক করছি অ্যান্ড দেন আমাদের র্যাম, প্রসেসর, তারপর হচ্ছে আমাদের মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে আমাদের এই সফটওয়্যারটি ওপেন হতে কত সময় লাগছে সেটা বোঝা যাবে। সো আমরা ক্লিক করলাম, একটু লোড নেবে। সো চালু হওয়া শুরু হয়েছে, আমরা একটু অপেক্ষা করব। তো ফাইনালি আমাদের ইন্টারফেস চলে এসছে। সো আমরা আমাদের এই ইন্টারফেসটাকে একটু ডিজাইন ফ্রেন্ডলি করে নিব, অর্থাৎ আমরা ডিজাইন করি ঠিক আছে, কিন্তু আমরা যেন খুব সহজেই আমাদের ডিজাইনগুলোকে নিজের মতো করে করে নিতে পারি, সেজন্য আমাদের এই উইন্ডোটাকে সাজায় নিতে হবে। আমি প্রথম যে পর্ব ছিল ইলাস্ট্রেটরের সেখানে দেখিয়েছিলাম। সো এখন ফাস্ট ফরওয়ার্ডে খুব দ্রুত দেখাই দিচ্ছি। জাস্ট এ পাশে আমরা রাখবো লেয়ার, আর প্রপার্টিস রাখবো এই পাশে, আর এই লাইব্রেরিজ আমাদের দরকার নাই, এটা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড দেন এটা এখানে রাখলাম। পাশাপাশি এখান থেকে আমরা আরেকটু এই দিক থেকে ক্যারেক্টার রাখবো, অ্যালাইন রাখবো। সো অ্যালাইনটা কি এটা আমরা শিখবো একটু পরেই। সো আমরা এখানে রেখে দিচ্ছি। তারপর কন্ট্রোল টি দিলে আমাদের এই টেক্সট বা ক্যারেক্টারের অপশনটা চলে আসে, এটা এখানে রেখে দিচ্ছি। প্লাস এখান থেকে সোয়াচেস বা কালার আমাদের প্রয়োজন হয়, এটাও এখানে রেখে দিচ্ছি। এবং এখান থেকে কালার যে প্যানেল সেটাও আমরা এখানে রেখে দিলাম। এবং এখানে ব্রাশ প্যানেল অর্থাৎ সিম্বলস এবং ব্রাশ সবগুলো এখানে যুক্ত হয়ে গেছে। সাধারণত এভাবে আমরা করি। এর বাইরে এখানে একটা আমাদের কন্ট্রোল প্যানেল থাকে উইন্ডো থেকে, জাস্ট আমরা এই যে কন্ট্রোল প্যানেল এটাকে টিক মার্ক দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ একটা প্যানেল। এটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে উইন্ডো থেকে আমাদের ওয়ার্ক স্পেস, এখান থেকে দেখেন আমরা ইসেনশিয়াল দিয়ে রেখেছি, তবে আমরা যেহেতু এটা কাস্টমাইজ করে ফেলেছি, সো আমরা এখান থেকে জাস্ট কি করব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেস, এখানে ধরেন আপনি লিখে দিচ্ছেন কি নাম আপনার, বর্ণা। সো BORNA। সো এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ধরেন যে এই ওয়ার্ক স্পেসটার নাম হচ্ছে এটা। সো আমি এটা ওকে দিয়ে দিলাম। এখন যে কোনো ওয়ার্ক এখান থেকে আপনি যদি এটা করেন তাহলে এরকম চলে আসবে, আবার যদি এটা করেন এরকম একটা উইন্ডো চলে আসবে। সো আপনি যদি আবার আপনার নামটাতে ক্লিক করেন, অর্থাৎ সেভ করে রাখছি যেটা, সেটার উপর ক্লিক করলে আবার একদম আগের মতো চলে আসবে। তার মানে আর এলোমেলো হওয়ার ভয় নেই, বোঝা গেছে? তো চলেন আমরা চলে যাই আমাদের টুলসে। লাস্ট টুলস আমরা শিখেছিলাম ব্লেন্ড টুল, তাই না? সো আমরা যেহেতু টুলস এক্সপেরিমেন্ট করবো, এই জন্য একটা পেজ নিয়ে নিব। কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে ওয়েব থেকে এই পেজটা নিয়ে নিচ্ছি, কমন একটা পেজ। দেন ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। আবার এখান থেকে রেজুলেশন আমরা বাড়িয়ে নিতে পারি। সো 300 ppi করে নিচ্ছি। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমাদের এই পেজটা চলে এসছে। এখন আসেন আমরা পরবর্তী যে উইন্ডো আছে, টুলস আছে, সেটিতে চলে যাব। তো এই টুলসে যাওয়ার আগে আমরা বলি এই টুলসটির নাম হচ্ছে সিম্বল শেপ স্প্রেয়ার টুল। সিম্বল বলতে বোঝায় যে কোনো সিম্বল বা চিহ্নকে, আর স্প্রে বলতে বোঝায় হচ্ছে আমরা স্প্রে করি না, যেমন হচ্ছে আমরা সেন্ট মাখি অনেক সময়, তারপর হচ্ছে যে কীটনাশক স্প্রে করে। সো এরকম কিছু সিম্বল আছে যেটা আমরা এই পেজের মধ্যে স্প্রে করতে পারি। তো এই জন্য আমাদের এই সিম্বলের যে প্যানেল আছে এটাকে ওপেন করে নিতে হবে। সো উইন্ডো থেকে এখানে আপনি পাবেন, নিচের দিকে আসলে দেখবেন যে সিম্বল নামে, এই যে সিম্বলস নামে একটা অপশন পাবেন। এটা এখানে আছে অলরেডি, এই যে এটাকে বলা হয় সিম্বলস। সো এই সিম্বলস থেকে আমাদের একটা সিম্বল ক্লিক করে নিতে হবে। আমরা এই যে ক্রস যে আইকন, এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের এই সিম্বলসের যে স্প্রে এটাকে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে যদি আমরা এভাবে ড্রাগ করি আর্টবোর্ড, তাহলে দেখছেন এভাবে আমাদের হচ্ছে যে সিম্বলগুলো স্প্রে হচ্ছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? আমি কিন্তু ড্রাগ করে ধরে আসি এবং এটা এভাবে স্প্রে হচ্ছে। জি, ধরে শুধু ঘোরাচ্ছি। এটা নড়াচড়া করতেছে না, কিন্তু যখন একটার পাশে আরেকটা বসতেছে তখন তো এগুলা নড়াচড়া করবেই। সো এটা হচ্ছে এভাবে।
ক্লিয়ার? এখন যদি আমরা এখান থেকে এটা সিলেক্ট করি, বা ধরেন যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এখন স্প্রে করি, দেখেন এখানে আর্ট হচ্ছে বা স্প্রে হচ্ছে। ক্লিয়ার? এখন এদিকে গেলে এদিকে চলে যাচ্ছে। বোঝা গেল? তো এখন আসেন, এই টুলটা খুব বেশি ব্যবহার করা হয় এরকম না, খুব বেশি ব্যবহার করা হয় এরকম না, তবে এই যে এটার পরের যে টুলসগুলো আছে, এই পরের টুলসগুলো এটার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই যে স্পেয়ার টুল এটার সাথে সম্পর্কযুক্ত। এটা আমরা একটা একটা করে ক্লিক করে এক্সপ্লোর করব কোনটা দিয়ে কি হয়। সো আমরা এটাতে ক্লিক করছি, এটা দিয়ে দেখি কি হয়। সো আমরা এটাতে, এখান থেকে মনে রাখবেন আপনি যেই সিম্বলটাকে মুভ করবেন বা যেই সিম্বলের উপর অ্যাপ্লাই করবেন পরবর্তী টুল, সেই সিম্বলটাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে বা ক্লিক করে নিতে হবে। এখন আপনি সিলেকশন করছেন এটা, আর যদি এদিকে দেন তাহলে এটা কাজ করতে হবে না, কাজ করবে না, এক কথায় শেষ। এখন আপনি যদি এটাতে সিলেক্ট করেন আর এটার দিকে ইয়া করেন, তো আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম সবগুলা। এখন আপনি এটা সিলেক্ট করছেন, এখন এটা নড়াচ্ছেন, দেখেন এটা মুভ হচ্ছে, হচ্ছে না? বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কি কালার চেঞ্জ করা যায় বলতে এখান থেকে সিস্টেম করা যায় কালার চেঞ্জের। তো আমরা এটা পরে দেখাচ্ছি অ্যাডভান্স ব্রাশের জায়গায়। তো এখান থেকে আমরা এই যে টুলটা আছে, এটার নাম হচ্ছে সিম্বল শিফটার টুল। তো এটা দিয়ে আপনি সিম্বল শিফট করতে পারবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে পারবেন, এলোমেলো করে নিতে পারবেন, যেভাবে চান সেভাবে গুছায় নিতে পারবেন। তবে এখানে মনে রাখবেন এটা ক্লিক থাকতে হবে। এখন যদি আমি এগুলা করতে চাই, দেখেন এগুলো মুভ হচ্ছে না, কারণ এটা এখান থেকে এটা সিলেক্ট করা আছে বা এটা সিলেক্ট করা আছে। তো এখন আমরা এটাতে সিলেক্ট করলাম, এখন যদি এটা মুভ করি, দেখেন এটা মুভ হচ্ছে, হচ্ছে না? এখন দেখেন এটাকে যদি মুভ করি, এটা আর মুভ হবে না, কারণ এটা সিলেক্ট নাই। আবার এটা সিলেক্ট করলে এটা মুভ হবে। বোঝা গেল? এই টুলগুলোর আসলে খুব বেশি কাজ আছে এরকম না, তারপরেও হুটহাট কাজে লাগতে পারে। তার পরবর্তী টুল, এটা দিয়ে কি কাজ করা হয় আমরা একটু দেখি, ক্লিক করে কি হচ্ছে। এটা দিয়ে হচ্ছে শিঙ্ক হচ্ছে বা এক জায়গায় জমা হচ্ছে, কাছাকাছি যদি আনতে চান। সো এটা আমরা এখানে করলাম, ক্লিক করে ধরে আসছি, দেখেন আস্তে আস্তে করে এই সবগুলো এক জায়গায় জমা হচ্ছে। বুঝতে পারছেন? সো আমি এখানে চাপ দিয়ে ধরে আছি, এখানে যদি রাখি, দেখেন কাছাকাছি চলে আসতেছে না? বোঝা যাচ্ছে? সো এটার কাজ হচ্ছে এটা। এরপর পরবর্তী টুল, এটা হচ্ছে স্যাম্বল সাইজার। এটা দিয়ে আমরা বড় করতে পারি কিছু সাইজকে। স্যাম্বল কাছাকাছি এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই যে রাউন্ড শেপটা আছে, এই রাউন্ড শেপের ভিতরে যা আছে এটা আমরা ক্লিক করে যদি চাপ দিয়ে ধরি, বড় হয়ে যাবে। কিন্তু এটাকে যদি ধরি তাহলে আর বড় হবে না। আচ্ছা, এটা বড় হচ্ছে না, নিচের গুলা বড় হচ্ছে, মানে যেটা সিলেক্ট থাকবে সেটাই বড় হবে। আপনি যদি এটাতে সিলেক্ট করেন, এখন যদি দেন, তো এখন পরবর্তী টুল হচ্ছে স্পাইনার, মানে হচ্ছে ঘোরানো। এটা দিয়ে আপনি ঘুরাইতে পারবেন, মানে ডিরেকশন চেঞ্জ করে দিয়ে ঘুরাইতে পারবেন কোন এক দিকে। আবার সিলেক্ট থাকা লাগবে এখান থেকে সাবজেক্টটা, দেখেন ঘুরতেছে। এটার কাজ হচ্ছে এটা। এরপর স্যাম্বল স্টেইনার টুল, এটাতে কি করা হয়, এটা দিয়ে হচ্ছে যে ক্লিক করার পরে দেখেন এটা সাদা কালো হয়ে যাচ্ছে, কালারফুল থেকে সাদা কালো হয়ে যাচ্ছে। এটার কাজ হচ্ছে এটা। এরপর পরবর্তী টুল হচ্ছে সিম্বল স্ক্রিনার। এটা দিয়ে হচ্ছে সাধারণত আপনাদের অপাসিটি যেটা আছে, তীব্রতা যেটা আছে, সেটাকে কমাতে হয়। বোঝা গেছে? যেমন ধরেন যে আমাদের এখানে এটা সিলেক্ট এই যে স্যাম্বলগুলো আছে, এটাতে ক্লিক করলাম, দেখেন এটা কমে গেছে, অলরেডি ঝাপসা হয়ে গেছে না, ওয়াটারমার্ক। সো এটা দিয়ে আমরা এই স্যাম্বলগুলোকে এভাবে ওয়াটারমার্ক করতে পারি। অ্যান্ড দেন পরবর্তীতে চলে আসলাম স্যাম্বল স্টাইলার। এটা দিয়ে আসলে কি হয় ট্রাই করে দেখি। কন্ট্রোলে সিলেক্ট করলাম, গ্রাফিক্স স্টাইল প্যানেল। সো এটা একটা প্যানেল আছে আমাদের এখানেই, যেটার মাধ্যমে আমরা এই গ্রাফিক্স যে স্যাম্বলগুলো নিয়েছি এটার মধ্যে একটা স্টাইল অ্যাড করা যায়। সো স্টাইল প্যানেলটা আমাদেরকে এখান থেকে ইনেবল করে নিতে হবে। সো আমরা উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে এখানে দেখেন গ্রাফিক স্টাইল নামে একটা প্যানেল আছে, এখানে ক্লিক করলাম। এই যে গ্রাফিক স্টাইল প্যানেল, এটা একটা ওপেন হলো প্যানেল। এখান থেকে এখন ধরেন যে আমাদের এটা আছে স্বাভাবিকভাবে, তাই না, এই স্টাইলগুলো বা স্যাম্বলগুলো। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমাদের স্যাম্বল স্টাইলারে ক্লিক করলাম। এটা একটু ছোট করে নেই,
অ্যান্ড দেন এটাকে ক্লিক করলাম, দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেল বা এটার স্টাইলে চলে আসলো। আবার যদি এটাতে ক্লিক করি অ্যান্ড দেন এটাতে ক্লিক করলাম, এটাতে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেল। এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলাম, এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেল। বোঝা গেছে? ওকে, এখন আসেন আমরা পরবর্তী টুলে চলে যাই। এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম, এটাকে নিচে রেখে দিই, অনেক সময় প্রয়োজন পড়তে পারে এজন্য। তো আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম অ্যান্ড দেন ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আমরা আবার আমাদের পরবর্তী যে টুল সেটাতে চলে গেলাম। সো এখানে দেখেন গ্রাফ টুল। এই গ্রাফ টুলটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো গ্রাফ টুলটা হচ্ছে বিভিন্ন সমীক্ষা প্রকাশের জন্য ব্যবহার করা হয়। তো এটার উপর রাইট বাটন প্রেস করলেই আমরা আরও কিছু টুল দেখতে পারবো। সো অনেক সময় রাউন্ড শেপে আমাদের এই গ্রাফ করা হয়, অনেক সময় এই যে কলাম এরকম করে দেখানো হয়, তারপর বার গ্রাফ টুল এরকম করে দেখানো হয়। এগুলো আমরা এক্সপ্লোর করব একটা একটা করে। তবে আমরা কমন যেগুলো, যেমন হচ্ছে কলাম প্লাস হচ্ছে এই পাই যে গ্রাফ টুল, এটা আমরা একটু দেখি। জাস্ট কলাম দিয়ে আমরা যদি এখানে ড্র্যাগ করি এভাবে, দেখেন আমাদের নিচে একটা ড্র হয়েছে কলাম, পাশাপাশি এখানে একটা ঘর চলে আসছে। সো এখানে আমরা যদি ইনপুট করি তথ্য, ওকে, আমরা হচ্ছে যে আমাদের এখানে ইনপুট করব তথ্য। সো আমরা ইনপুট করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে চার্টটাতে কি পরিবর্তন হচ্ছে। সো আমরা এখানে একটা পার্সেন্টেজ বা কোনো সংখ্যা দিয়ে দিচ্ছি। সো আমরা যদি কোনো সংখ্যা বসাই তাহলে আমরা এটার চিত্রটা দেখতে পারবো। অ্যান্ড দেন আমরা টিক মার্কে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এই গ্রাফের যে চিত্র সেটা ফুটে উঠেছে। ক্লিয়ার? সো সেম ওয়েতে আমাদের পরবর্তী যে গ্রাফগুলো আছে, যেমন পাই, এটাও আমরা সেম ওয়েতে ড্র করতে পারি। এটাকে আমরা আগে ডিলিট করে দিই, ডিলিট। এরপর হচ্ছে আমরা পাই নিব, এখান থেকে শিফট চেপে ধরে করছি, তাহলে রাউন্ডটা স্কোয়ার শেপের হবে। সো এভাবে দিয়ে দিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করব। দেখেন আমাদের এখানে দুইটা প্যানেল নিয়েছি, এজন্য এরকম করে দুইটাতে আসছে, প্লাস হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ অনুযায়ী আসছে। ক্লিয়ার? সো এভাবে আমরা ইনফোগ্রাফিক করতে পারি। ইনফোগ্রাফিক কাকে বলা হয়? আমাদের অনেক সময় তথ্যের বিন্যাস করতে হয়, কত শতাংশ নারী, কত শতাংশ পুরুষ, শিক্ষার হার কত, এই টাইপের কিছু আমরা এভাবে ডিজাইন করতে পারি। আমরা ব্যাক স্পেস দিলাম। সো এরপর পরবর্তী যে টুলগুলো আছে এগুলা সেম ওয়েতে আপনারা এক্সপ্লোর করে নেবেন। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, সেটাকে বলা হয় আর্টবোর্ড টুল। সো আর্টবোর্ড কাকে বলে বলেন তো? আমাদের এই যে পৃষ্ঠাটা আছে এটাকেই বলা হয় আর্টবোর্ড। সো আমরা এই আর্টবোর্ড টুলটাতে ক্লিক করার পরেই দেখেন এখানে আমাদের আর্টবোর্ডের সব দিকে একটা অপশন চলে আসছে, এটাকে ছোট বা বড় করার। বোঝা গেছে? সো এখান থেকে আমরা ড্র্যাগ করে এভাবে ছোট বা বড় করতে পারি, এদিকে টেনে আবার এদিকে বড় করতে পারি। মানে আমরা পেজ নেওয়ার পরবর্তী সময়ে এটাকে এডিট করতে পারি। এখানে আরেকটা সুবিধা আছে, আমরা কোনো অবজেক্ট যখন কপি করি তখন কিবোর্ডের কোন কিটা কে চেপে ধরি বলেন তো? জি, অল্টার, রাইট। সো আমরা যদি এরকম আরেকটা পেজ নিতে চাই সেক্ষেত্রে অল্টার চেপে ধরবো, ক্লিক করে ধরে এ পাশে সরাবো, দেখেন দুইটা পেজ হয়ে গেছে। আরও যদি চাই সেম ওয়েতে আমরা চেপে ধরে আবার এখানে নিয়ে আসবো, আবার হয়ে যাবে। বোঝা গেল? আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের তো এখান থেকে আমরা ছোট বড় করতে পারি, কিন্তু আমাদের যদি একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন হয় যে এত ইঞ্চি বা এত ইঞ্চি, এত পিক্সেল বা এত পিক্সেল, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে উপরের প্যানেলটা আছে, অর্থাৎ আপনি আর্টবোর্ডে ক্লিক করার পরে এই উপরের প্যানেলে দেয়া আছে দেখেন 999 পিক্সেল গুণন 98984 পিক্সেল বা 84 পিক্সেল, তাই না? সো আপনি ধরেন যে এখানে 1000 পিক্সেল দিতে চান, 1 3টা 0, তারপর এখানে এসে আপনি আবার করে দিলেন 1 3টা 0 দিয়ে এন্টার করলেন। দেখেন আপনার এই যে আর্টবোর্ডের সাইজ এটা কিন্তু 1000 গুণন 1000 পিক্সেল হয়ে গেছে। আর উপরে এটাতে ক্লিক করার পর দেখেন অন্য ঘরে না, এই ঘরগুলোতে না, এখানে ডব্লিউ আছে মানে হচ্ছে হোয়াইট, আর এটার মধ্যে আছে এইচ তার মানে হচ্ছে হাইট এবং ওয়েট।
ওকে, এখন আপনি চাইলে ধরেন যে একটা বিজনেস কার্ডের মাপ নেবেন, আপনি যে কোনো পেজ নিয়েই ফেলছেন ভুল করে। সো এখানে আসবেন, এখানে লিখবেন 3.5 IN তে ইঞ্চি বোঝায়। সো ক্যাপস লকটাকে আমি অফ করে দিই। সো 3.5 IN অ্যান্ড দেন এখানে আসব, এখানে আসার পর দিব 2 IN দিয়ে এন্টার বাটন প্রেস করব, দেখেন। এবং এটা পিক্সেলে কনভার্ট হবে, কারণ আমরা প্রথমেই পেজটা নিয়েছিলাম পিক্সেলে, বোঝা গেছে। সো আমরা যদি ইঞ্চিতে নেই তখন এটাতে আমরা এটাকে ক্লিক করার পর এখানে ইঞ্চি দেখা যাবে। এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইজ। তো আমরা অল্টার চেপে ধরে এই পাশে একটা ব্যাক সাইডের জন্য নিতে পারি নতুন পেজ। ক্লিয়ার? অ্যান্ড দেন আমরা একটু ইঞ্চিতে দেখাই, কনফিউজড হয়ে যাইতে পারেন যে ইঞ্চিতে আসলো না কেন। সো আমরা কন্ট্রোল এন প্রেস করলাম। এন প্রেস করার পরে আমরা এই যে ওয়েব পেজ দিছিলাম কমন, কিন্তু এখান থেকে পিক্সেল ছিল। সো আমরা এখান থেকে ইঞ্চি নিলাম অ্যান্ড দেন ক্রিয়েট করলাম। এখন দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি, এখন এ পাশে ইঞ্চি চলে আসছে অটো। এখন আমরা দিব 3.5 আর এ পাশে দিব হচ্ছে 2 দিয়ে এন্টার করব, দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এবং আপনি যতবার এখন এখানে ক্লিক করেন ইঞ্চি দেখাবে, বুঝতে পেরেছেন? ওকে, এখন আপনি যদি কোনো বই ডিজাইন করেন বা ব্রুশার ডিজাইন করেন, ব্রুশার কাকে বলা হয়? যেমন হচ্ছে কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানের অ্যানুয়াল একটা রিপোর্ট তৈরি করা হয়, বা বাৎসরিক, বছরের শুরুতে বা শেষে 16 পেজ, 20 পেজ, 21 পেজ, 30 পেজ এরকম হয়, এটাকে বলা হয় ব্রুশিওর বা ব্রুশিওর। সো এইটা আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনার একাধিক পেজ নিতে হবে। সো আপনি অল্টার চেপে ধরে এভাবে নিতে পারেন, অথবা ডিরেক্ট আপনি যদি চান কন্ট্রোল এন প্রেস করবেন। এন প্রেস করার পর এখানে দেখেন আর্টবোর্ডের সংখ্যা দেওয়া আছে না? সো আর্টবোর্ডের সংখ্যা এখান থেকে আপনি যদি 4টা দিলাম, আমরা 4 দিয়ে ওকে দিলাম। এখন দেখেন 4টা আর্টবোর্ড চলে আসে। সো আপনার যতগুলো প্রয়োজন হবে ততগুলো আপনি নিতে পারবেন। ক্লিয়ার? এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই পেজে চলে আসলাম। এখন দেখেন পরবর্তী যে টুলটা আছে, আমরা এটা তো শিখলাম আর্টবোর্ড টুল। সো এরপর পরবর্তী টুল আছে হচ্ছে স্লাইস টুল। স্লাইস কাকে বলে বলেন তো? কোনো কিছুকে টুকরো টুকরো করা। আমরা বলি না যে একটা কেকের স্লাইস দাও। সো এটা হচ্ছে একটা ডিজাইন, একটা পেজ বা আর্টবোর্ডকে আমরা বিভাজন করতে পারি বা স্লাইস করতে পারি। এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যেমন ধরেন যে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, এটা একটা ওয়েবসাইটের ধরেন পেজ। সো আমরা যদি এখান থেকে এইটুকু ধরেন একটা হেডিং থাকবে এখানে, আমরা এটার স্ট্রোকটা অফ করে দিচ্ছি, এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে হেডার। আবার ধরেন যে আমরা আবার রেক্টেঙ্গেল নিলাম, এই পাশে ধরেন যে কিছু অপশন বার থাকবে, কিছু প্যানেল থাকবে। সো আমরা আবার এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল জেড, একটু চেঞ্জ করে দিয়ে আপনাদের বোঝানোর স্বার্থে চেঞ্জ করে দিলাম। এখন আবার আমরা একটা প্যানেল আঁকবো এখান থেকে। সো ধরেন যে এরকম আঁকলাম, এখান থেকে আমরা কালারটা এরকম করে দিলাম। এখন আমরা সিলেকশন টুল নিলাম, আমরা কপি করে নিচ্ছি। সো আমরা ধরেন এভাবে কপি করে নিলাম। তো এখন এই যে অংশটুকু আছে, ধরেন এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা। আবার এখানে হচ্ছে যে আমাদের আলাদা একটা প্যানেল থাকবে বা নোটিফিকেশন বার থাকবে এখানে। এই যে ডিজাইন আমরা করছি, কোনো ওয়েব পেজ ডিজাইন করছি, ওয়েব পেজ ডিজাইন করার পরে আমাদের দেখা যায় এইটুকু অংশ আলাদা করে আমাদের এক্সপোর্ট করতে হয় বা সেভ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই স্লাইস টুলটা ব্যবহার করা। এখন যদি আপনি এটাকে এখান থেকে ধরে এরকম করে এখানে এনে রেখে দেন, এই অংশটুকু একটা দেখেন একটা বক্সের মধ্যে চলে আসে, একটা 1 হলো স্লাইস। তারপরে বাকি অংশগুলো হলো অটোমেটিক্যালি 2 হয়ে যাবে। সো এখান থেকে আবার আপনি এখান থেকে ধরে এখানে করবেন, এটা একটা স্লাইস হয়ে গেল। দেখেন 1 2, এখানে নিচে একটা হয়েছে 2, এখানে হচ্ছে 3 4, এরকম একটা বিভাজন হয়ে গেছে না? এটা হচ্ছে এটার কাজ। ওকে, আমরা কন্ট্রোল জেড দিই। এরপর আসেন হ্যান্ড টুল। হ্যান্ড টুল সাধারণত আমরা এটাকে মুভ করার জন্য ব্যবহার করি, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। সো এটা আমরা শর্টকাট ব্যবহার করি, স্পেস কি চেপে ধরে আমরা ক্লিক করি, এটাই আমাদের কাছে বেশি হ্যান্ডি মনে হয়, বেশি সুবিধাজনক মনে হয়। এরপরে আসেন জুম টুল। এটাতে ক্লিক করলে আমরা ছোট বা বড় করতে পারবো, অল্টার চেপে ধরে
এটাকে ছোট করতে পারবো। সো এমনিতে ক্লিক করলে বড় হবে, অল্টার চাপলে ছোট হবে। এটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা এমনিতে অল্টার চেপে ধরে মাউসের হুইল যদি ঘুরাই সেটা ছোট বা বড় হয় অটোমেটিক্যালি। ক্লিয়ার? এখন আসেন, এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। এটা খুব মজার একটা টুল। এখন আমরা ধরেন যে একটা সার্কেল নেই এখান থেকে, সো আমরা ইলিপস নিচ্ছি, শর্টকাট হচ্ছে এল। সো ইলিপস নিলাম, এটার কালারটা চেঞ্জ করে আমরা এই কালার দিয়ে দিলাম। এখন দেখেন, এটাকে বলা হয় ফিল কালার। অনেক সময় এখানে যদি আমাদের ফিল কালারটা না আসে, তখন আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এরকম প্যানেল পাবো, এভাবে চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমাদের এরকম দেখা যাইতে পারে। সো আমরা এই চেকবক্সটাকে ক্লিক করব। আমাদের এই যে কালার প্যানেল, এটা যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে আনচেক করে দিব, তাহলে আমাদের স্বাভাবিক দেখা যাবে। ক্লিয়ার? অ্যান্ড দেন আমরা ওকেতে প্রেস করব যে কালার নিতে চাই। তো এটা হচ্ছে একটা ওয়ে। এখন এর বাইরে আমরা এটাকে, এই যে একটা কি আছে, এটাকে বলা হয় সোয়াপ কি, এটা দিয়ে আমরা জাস্ট এক্সচেঞ্জ করে নিতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ফিল কালারটা অফ হয়ে গেছে আর এই কালারটা স্ট্রোকে পরিণত হয়েছে। আবার যদি ক্লিক করি, তার মানে এক্সচেঞ্জ হবে কালারটা। এখন যদি আমরা এই স্ট্রোক কালারটাতে একটা কোনো কালার দিয়ে রাখি, মানে এটা দিলাম, এখন দেখেন একটা স্ট্রোক আছে, এখন এটাতে ক্লিক করলে এক্সচেঞ্জ হয়ে যাবে, স্ট্রোকটা ফিল হবে, ফিলটা স্ট্রোক হবে। সো এটা হচ্ছে শর্টকাট ওয়ে এটা চেঞ্জ করার। তো আপনি আবার এখান থেকে কালার এখান থেকে নন করে দিতে পারেন, নান করে দিতে পারেন। আবার এক্ষেত্রে এখান থেকে আপনি যদি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, এখানে ক্লিক করবেন, সো গ্রাডিয়েন্ট প্যানেল ওপেন হবে। সো এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে আবার গ্রাডিয়েন্ট করে দিতে পারবেন। একই সাথে আপনি যদি সিঙ্গেল কালার দিতে চান, সো এখান থেকে ক্লিক করে আপনি আবার কালার প্যানেলে ফিরে যেতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপনি আবার কালার সেট করে নিতে পারবেন। বোঝা গেছে? তো এরপর আসেন, এই যে এই টুলটা আছে চেঞ্জ স্ক্রিন মুড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দিয়ে সাধারণত আমাদের এই যে স্ক্রিনের মুডটা আছে এটাকে চেঞ্জ করা যায়। যেমন দেখেন এখানে আমাদের এই নিচের যে প্যানেলটা আছে, এটা ডিজাইন করার সময় আমাদের মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইন করার সময় এই প্যানেলটা দরকার নেই। এটা যদি না থাকে তাহলে আমরা স্পেস আর একটু বেশি পাবো। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করলে ফুল স্ক্রিন মুড এরকম করে নেবেন। দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল। এখন এটাকে শর্টকাট কি হচ্ছে এফ, কিবোর্ড থেকে এফ প্রেস করলে এটা চেঞ্জ হবে। আর এখান থেকে ক্লিক করলে আমরা ফুল স্ক্রিন উইথ মেনু বার, এটাই ক্লিক করলে দেখেন নিচের টুল বারটা চলে গেছে। এখন আপনি ডিজাইন করে একটু শান্তি পাবেন। বোঝা গেছে? সো আপনি আবার যদি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি সহজেই চেঞ্জ করে আবার নর্মাল স্ক্রিন মোডে চলে আসতে পারেন। আর এরপরে আছে হলো ড্র নর্মাল, তারপরে হচ্ছে ড্র বিহাইন্ড, তারপরে হচ্ছে ড্র ইনসাইড। এই টুলগুলো খুব বেশি প্রয়োজন হয় না। তো আমরা যদি এটার বাইরে বা নিচে কোনো কিছু ড্র করতে চাই, সেক্ষেত্রে এরকম টুল আসবে। আর এই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে শিফট ডি, আর এটার শর্টকাট হচ্ছে শিফট ডি প্লাস সুইম মুড। আচ্ছা, এটা খুব বেশি প্রয়োজন হয় না। আমরা এরপর আছে হলো এডিট টুলবার। আপনাদের টুলবার যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন, সরাইতে পারেন। সো আমরা ফুল স্ক্রিন মুড করে নিই, এফ চাপি। এখান থেকে এখন যদি আমরা একটু মুভ করি, দেখেন এটার দিকে যদি বাম পাশে নিয়ে আসি, বাম পাশে সেট আপ হয়ে যাবে। এখানে ক্লিক করলে এই পাশে এক্সপান্ড হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করার পরে আমরা এই যে প্যানেলটা আছে এখানে ক্লিক করার পরে বেসিক করলে কিছু টুল কমে আসবে। আবার এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করলে আবার আমাদের সাবেক সেই টুলগুলো আসবে যেগুলো আমরা ব্যবহার করছিলাম। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের এই টুল প্যানেলের মোটামুটি ধারণা। তো এখন আসেন আমরা আরেকটু অ্যাডভান্স শিখি, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টুল শিখি যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। এর মধ্যে মোস্ট ইউজফুল টুল হচ্ছে পাথফাইন্ডার একটা টুল। আর পাথফাইন্ডার টুলটা আমরা উইন্ডো থেকে এখানে ক্লিক করলে পাবো পাথফাইন্ডার। বোঝা গেছে? সো এটা হচ্ছে পাথফাইন্ডার, এটা শিখবো। দেন অ্যালাইনমেন্ট শিখবো। এই টুল কয়টা আমরা শিখি, খুবই গুরুত্বপূর্ণ। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ পাথফাইন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ আরও টুল রয়েছে, সেটাকে বলা হয় শেপ বিল্ডার। ওকে, আমরা দেন একটা সার্কেল এঁকে নিচ্ছি, আঁকলাম। এটার স্ট্রোকটা আমরা একটু অফ করে দিই। সো স্ট্রোক আছে, এখান থেকে অফ করে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এটা কালার দিলাম। এখন আমরা এটাকে কপি করে নিচ্ছি, অল্টার চেপে ধরে সিলেকশন টুল সিলেক্ট করে নিই আগে, ভি অল্টার চেপে ধরে আরেকটা, এটার কালারটা একটু এক্সচেঞ্জ করে দিই।
সো আমাদের দুইটা কালার হলো, তাই না? তো এখন আমরা অনেক কষ্ট করে পেন টুল দিয়ে পাতা আর্ট করছিলাম, তাই না? অনেক কষ্ট লাগছিল না? সো এখন আমরা খুব সহজে পাতা আর্ট করতে পারি। সো এখন আমরা এই যে প্যানেল এখানে রাখবো, দেখেন এখন এইটুকু হইলেই তো পাতা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? সো আমরা এই দুইটাকে এভাবে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এই যে আমাদের টুলগুলো আছে পাথফাইন্ডার, এখান থেকে খুব সহজেই আমরা করতে পারি। এটার উপর দেখেন, তার মানে মাঝখানের অংশটুকু আছে, দুই পাশে ফাঁকা, এই ক্লিক করলাম, দেখেন পাতা হয়ে গেল। বোঝা গেল? এখন আরও শর্টকাট রয়েছে, আমরা আরেকটু চলে যাই। যেমন ধরুন এরকম করে আমরা দুইটা শেপকে রাখলাম, দুইটা শেপ এভাবে রাখলাম, রাখার পর দুইটা সিলেক্ট করব, এই যে শেপ বিল্ডার টুল, এটাতে ক্লিক করলাম। এখন যদি আমাদের মাউস পয়েন্টার এখানে নিয়ে আসি, প্লাস দেখা যাচ্ছে, আর আমরা যদি কিবোর্ড থেকে অল্টার চাপি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এটাতে ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল। সো আমাদের পাতাটা হয়ে গেল। বোঝা গেছে? দুইটা শেপের দুইটা অংশ এখানে রয়ে গেছে। সো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দুইটা মিলে একটা শেপ হবে। সো এটা এভাবে রাখলাম, আমরা এটা এভাবে সিলেক্ট করে নিলাম, একটু এদিকে নিলাম। সো এটা দুইটা সিলেক্ট করলাম। এখন এটা যদি চাপি, এখন আগের যে নিচে যে শেপ ছিল এটা আর থাকবে না, কিন্তু আমরা যদি শেপ বিল্ডার দিয়ে করি তার মানে হচ্ছে এটারও একটা অংশ এখানে নিচে থাকবে, আবার উপরেরটারও একটা অংশ উপরে থাকবে। সো এটা হচ্ছে এই টুলটার কাজ। এখন আমরা প্রথম টুলটাতে যাই, এটা হচ্ছে মিক্স করে দেয়া, অর্থাৎ এটাতে ক্লিক করলে দুইটা মিলে একটা হবে। ক্লিয়ার? এখন এর পরের টুল হচ্ছে এটা, দুইটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, এই অংশ কাটা যাবে আর এই অংশটুকু থেকে যাবে। ক্লিয়ার? আবার ব্যাক করলাম। এখন এরকম যদি আপনি এখান থেকে করতে চান শেপ বিল্ডার দিয়ে, এটা এভাবে সিলেক্ট করবেন, শেপ বিল্ডার নেবেন, এখান থেকে অল্টার কি চেপে ধরবেন, এভাবে দুইটা মাইনাস করে দিলেন, ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড দেন কন্ট্রোল জেড দিলাম আমরা। সো আমরা এর পরবর্তী টুল হচ্ছে এটা, মানে সবগুলো অংশ থাকবে, সাইডের অংশ থাকবে, মাঝখানেরটা চলে যাবে। এটাতে ক্লিক করে আমরা এটা দিলাম, দেখেন গেছে, কন্ট্রোল জেড দিলাম। এরপরে দেখেন এইটা দিয়ে আমরা কিন্তু অনেকগুলা শেপ তৈরি করতে পারি। আমাদের এই যে পাথফাইন্ডার টুলটা আছে, এটা দিয়ে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি, যে কোনো ডিজাইন করতে পারি। ধরেন আপনি একটা ডিজাইন করবেন, ধরেন এইখানে একটা ডিজাইন, এটা এইটুকু একটা পার্ট। এখন আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, এটাকে একটু বড় করে নিলেন এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম আমরা এখানে, ধরেন এটা দিলাম। এটা রাইট বাটন প্রেস করে এই যে অ্যারেঞ্জমেন্ট থেকে আপনি একদম সেন্ড টু ব্যাক করে দিলেন, এটা নিচে চলে গেল, তাই না? এই উপরেরটার কালারটা একটু মানানসই কালার দিই যাতে এই ডিজাইনের সাথে যায়। সো এটা দিলাম। এখন দেখেন আপনি ধরেন এই ডিজাইনটুকু রাখতে চান, এখন নিচে একটা পার্ট করতে চান যেটা এটার ব্যাকগ্রাউন্ড পার্ট হিসেবে থাকবে। সো আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে এভাবে ড্র করতে পারেন, অথবা আপনাকে বলেছিলাম আমি আগের ক্লাসে যে আপনি রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা মাপ দিবেন 3.52, তার মানে আমাদের বিজনেস কার্ডের মাপে আছে। আমরা ওকে দিলাম, আমাদের নিচে দুইটা শেপ, একটা শেপ ডাবল ক্লিক হয়েছে এজন্য ডাবল চলে আসছে, একটা ব্যাক করে দিলাম। এটাকে এখন আমরা একটু চেঞ্জ করে দিই কালার। সো এই কালারটা নিচে দিব, এটা রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জমেন্ট দেন সেন্ড টু ব্যাক, নিচে চলে গেছে না? তো এখন আপনি যদি এটাতে সিলেক্ট করেন, আবার শেপ বিল্ডার টুল নেন, এখান থেকে আপনি এই যে মাইনাস অল্টার চেপে ধরে এই যে মাইনাস করলেন, বাকি অংশটুকু চলে গেল। এখন এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। ক্লিয়ার? তার মানে আপনি নতুন নতুন শেপের আইডিয়া পাচ্ছেন। এখন আপনি যদি এটাকে ডিভাইডেশন করতে চান, ধরেন এটা অংশ আলাদা হবে, এইটুকু অংশ আলাদা হবে, জাস্ট এই দুটাকে সিলেক্ট করবেন, এই যে পরের যে নিচের টুল ডিভাইড, এখানে ক্লিক করবেন। এখন ডিভাইড করার পর এটা ডিভাইড হয়ে জয়েন্ট হয়ে আছে বা গ্রুপ হয়ে আছে, এজন্য এটার উপর রাইট বাটন প্রেস করে আনগ্রুপে ক্লিক করব, আর এটা দেখেন সরাইলে এটা অংশ আলাদা আর এটা অংশ আলাদা। বোঝা গেছে? সো আমরা এগুলা ডিলিট করে দেই, আমরা আরেকটা শেপ নিব, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ নিলাম, আর এটা তো আছেই। এখন আসেন আমাদের পরবর্তী টুল হচ্ছে এটা ট্রিমের কাজ কি। সো এটাকে আমরা একটু উপরে উঠাই নেই, আর এই যে সেন্ড টু ব্যাক করলাম, এটা শর্টকাট হচ্ছে আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ওপেনিং দেন, তাহলে এটা নিচে যাবে, আবার থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা দিলে এটা উপরে চলে আসবে কন্ট্রোল চেপে ধরে। বোঝা গেছে? থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং।
আর যদি একেবারে নিচের দিকে দিয়ে দিতে চান তাহলে কন্ট্রোল শিফট ধরে ক্লোজিং দেন ওপেনিং। ধরেন এখানে একাধিক অবজেক্ট আছে, ধরেন যে এটা আছে, এটা আছে, এটা আছে, অনেকগুলো না এখন। সো এখান থেকে আমরা কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। তো এখন এইটাকে যদি একদম নিচে পাঠাতে চান সিলেক্ট করবেন কন্ট্রোল শিফট এই আমাদের যে আমাদের ক্লোজিং ওপেনিংটা আছে থার্ড ব্র্যাকেটের, এটা চাপলে একদম নিচে চলে যাবে। আবার যদি ক্লোজিংটা দেন তাহলে একদম একেবারে উপরে চলে আসবে। আর যদি একটা একটা করে দিতে চান জাস্ট সিলেক্ট করেন কন্ট্রোল ওপেনিং তারপর ক্লোজিং। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা এই শেপগুলো ডিলিট করে দিই। সো এটার এই পরবর্তী টুলটার কাজকে এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম। দেখেন এইটা হচ্ছে ট্রিম, মানে হচ্ছে আপনার সবগুলা শেপ থাকবে কিন্তু বিভাজিত হয়ে যাবে। এই টুলের অংশটুকু থাকবে না, উপরেরটার অংশটা ভিজিবল হবে বেশি। দেখেন এইটা অক্ষত থাকবে কিন্তু নিচেরটা বিভাজিত হয়ে যাবে। এটার উপর রাইট বাটন প্রেস করব, আনগ্রুপ, সরি এই যে আনগ্রুপ, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? এখন আসেন পরবর্তী টুল, এটা দিয়ে কি করে ক্লিক করলাম, এটা দিয়ে দুইটা মিলে একটা অবজেক্ট হয়, দুইটা মিলে একটা অবজেক্ট হয় প্লাস হচ্ছে যে না, এটার নাম হচ্ছে মার্জ টুল। মার্জ বলতে দুইটা মিলে একটা অবজেক্টে পরিণত করাকেই বলা হয় মার্জ, তবে বিভাজিত হয়ে একসাথে মার্জ হবে। ক্লিয়ার? এবং এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে বিবেচিত হবে। আমরা কন্ট্রোল জেড দেই, এই শেপগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আসেন পরবর্তী টুল, এটা শুধু মাঝখানের টুকু থাকবে আর দুই পাশের একটা স্ট্রোক থাকবে। এখানে দেখেন একটা স্ট্রোক আছে, মাঝখানে একটা ফিল আছে আর বাকি অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু আছে প্লাস এটার যে আমাদের স্ট্রোক সেটা কিন্তু চালু হয়ে গেছে। ওকে, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে দেই। এখন দেখেন পরবর্তী যে প্যানেলটা আছে এটা হচ্ছে ফিলগুলা সব অফ হয়ে যাবে, শুধু স্ট্রোক থাকবে। সো এভাবে করে আমরা সিলেক্ট করে এটা ক্লিক করে এটা ক্লিক করলাম, দেখেন সব স্ট্রোকগুলো আছে। আর স্ট্রোকের কালার আপনি যদি এখান থেকে দিয়ে দেন এটা অ্যাপ্লাই হবে। এখানে হোয়াইটটা বাড়ায় দিই, বোঝা গেছে? আমরা কন্ট্রোল জেড দিয়ে দিই অ্যান্ড দেন পরবর্তী এটা হচ্ছে যে মাইনাস ব্যাক, পিছনেরটা হচ্ছে মাইনাস হবে প্লাস হচ্ছে এরকম একটা স্ট্রোক হবে প্লাস ফিল থাকবে। তো এটাকে ক্লিক করে এটা দিলাম, দেখেন যেটা পিছনে ছিল সেটা ব্যাকটা মাইনাস হয়ে যাবে। এটার কাজ হচ্ছে এটা। ক্লিয়ার? অ্যান্ড দেন আমাদের গুরুত্বপূর্ণ টুল হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট টুল। সো ধরেন এই সার্কেলটা এখানে আছে, এই সার্কেলটাকে যদি আমরা মিডিলে আনতে চাই, ওকে আমরা ছিলাম অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্ট এটার কাজ কি, আমরা আমাদের ডিজাইন করবার সময় অনেক সময় আমাদের টেক্সট তারপর হচ্ছে শেপ বা অবজেক্ট এগুলোকে লাইন বাই লাইন বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাজাই, এটাকেই বলা হয় অ্যালাইনমেন্ট। সো ধরেন এই যে শেপটা আছে এটাকে আমরা আমাদের এই পেজের মাঝখানে নিয়ে আসব। সো অ্যালাইনমেন্ট যে টুলটা রয়েছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল। সো এটা এখানেও রাখা যেতে পারে। সো এখানে ক্লিক করলে আপনার এরকম প্রিভিউ হবে। সো আমরা এটা এভাবে রেখে দিতে পারি। আপনার স্ক্রিন যত বড় হবে আপনার কাজ করতে তত সুবিধা হবে। সো আপনি যখন মার্কেট প্লেসে নামবেন তখন আপনার মনে হবে যে স্ক্রিনটা একটু বড় হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি একটা 24 ইঞ্চি একটা মনিটর কিনে নেবেন। এটার সাথে HDMI কেবল দিয়ে যেমন আমরা প্রজেক্টরে এখন দেখাচ্ছি, সো আপনি এটার সাথে ইনক্লুড করে দিয়ে এই কেবল থাকবে এরকম একটা, ওই মনিটরের সাথে লাগাই দিলেই ওখানেও আপনি দেখতে পারবেন। সো আপনি ল্যাপটপটা সাইডে রেখে আপনি ওই স্ক্রিনটা দেখে সুন্দর মতো কাজ করতে পারবেন। এটা আপনার জন্য বেস্ট একটা অপশন। তো এরকম আমরা হচ্ছে যে আমাদের যেহেতু স্ক্রিন ছোট এইভাবে আমরা দেখাচ্ছি, এটাতে ক্লিক করার পরে আমরা এই যে অ্যালাইনমেন্ট টুলটা রয়েছে এখানে কিছু অ্যালাইন টু নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব অ্যালাইন টু আর্টবোর্ড।
আর্টবোর্ড বলা হয় আমাদের এই যে ক্যাম্পাস এটাকে। সো আমরা যদি এই যে মাঝখানের অপশনস হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা ক্লিক করি, দেখেন হরিজন্টালি এটা মাঝখানে চলে আসছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি অর্থাৎ ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, তার মানে এটা মিডিলে চলে আসছে, অর্থাৎ এক পিক্সেল এদিকেও নাই, ওদিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই। এখন আপনি যদি এটা সিলেক্ট করেন, যদি একদম নিচে দিতে চান এটাতে ক্লিক করবেন, দেখেন একদম নিচে চলে আসছে। এখন যদি এই সাইডে কর্নার দিতে চান আপনি আবার এটাতে ক্লিক করবেন, এই কর্নারে চলে আসছে। আপনি যদি এখানে দিতে চান এটাই সিলেক্ট করবেন, এই পাশে দিলেন উপরে আসলো, আবার এটা উপরের দিকে এই উপরে দিলেন, এটা আবার উপরে চলে গেল। ক্লিয়ার? সো এখন ধরেন এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, আমরা একটু ছোট করে নিই, তারপরে এটা একটা সার্কেল। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই একটু, সো এটার কালার একটু চেঞ্জ করে দিই। সো এটা এই যে কালার চেঞ্জ করে দিলাম, আমরা ধরেন একটা এখানে রাখলাম, একটা এখানে রাখলাম, একটা এখানে, এলোমেলো হয়ে আছে, তাই না? এখন এই যে শেপগুলো আছে এগুলাকে যদি আমরা একটা লাইনের মধ্যে আনতে চাই, সবগুলো সিলেক্ট করব, মাঝখানে যে অ্যালাইন অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলে দেখেন মিডিল হয়ে গেল। এখন যদি এটা আমরা দূরত্বটা সমান করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই পাশের দূরত্ব সমান হয়ে গেল। এখানে যেহেতু অ্যালাইন টু আর্টবোর্ড আছে এজন্য এই যে আমাদের বোর্ডটা আছে বোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। ক্লিয়ার? এখন যদি আমরা এরকম থাকে এরকম করে দেই, এরকম এরকম, এখন যদি এখান থেকে আমরা অ্যালাইন সিলেকশন করি, আমরা আমাদের এই যে সিলেকশন যতগুলো করব, ধরেন এইগুলো সিলেকশন করলাম, এখন এটা করলে, এখন এটা দিলে, এখন এই সিলেকশনের মধ্যে দূরত্বটা সমান হবে, কিন্তু আর্টবোর্ডের সাথে হবে না। এখন যদি আমরা আর্টবোর্ড করে দিই এরকম করে দিই, সিলেক্ট করে এটা করি, তাহলে আবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আসমাউল হোসনা বুঝেছেন? ওকে, এখন তাহলে আমরা এইদিকে যদি সমান করতে চাই তাহলে কি করব? এখান থেকে আমরা এরকম করে রাখলাম, তো এইভাবে সিলেক্ট করব, এখান থেকে এটাতে ক্লিক করব, এদিকে সমান হয়ে যাবে। এটা যেহেতু আর্টবোর্ডে আছে এটা এই জন্য আর্টবোর্ডের মাঝখানে চলে আসলো। এটা সিলেকশন করলে এরকম যদি থাকে, এরকম যদি থাকে, এটা যদি এরকম থাকে, সো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেকশনে রাখলাম। এখন ক্লিক করলে এখন আর আর্টবোর্ডের মাঝখানে না, দেখেন একটু কিন্তু এদিকে আছে, আর একটু এদিকে দেখাই তাহলে। সো এখন যদি আমরা সিলেক্ট করি, সিলেকশন দিয়ে আছে করলাম, দেখেন এটা সিলেকশন অনুযায়ী অ্যালাইন হলো। এখন আবার সিলেক্ট করলাম সবগুলা, এটাতে দিলে এটা এখন সমান দূরত্বের মধ্যে অবস্থান করছে, যেটা সিলেকশনের মধ্যে আছে। সিলেকশন করলে শেষ আর শুরুটা হচ্ছে এটার সিলেকশনের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? সো এখন আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে আপনারা এভাবে বিভিন্ন শেপ তৈরি করে নিয়ে আসবেন, 50টা করে শেপ তৈরি করে নিয়ে আসবেন। এখন পাতা, ফুল, গাছ এরকম অনেক কিছু তৈরি করতে পারবেন। সো আপনারা এভাবে জাস্ট শেপ নেবেন, ধরেন ইলিপস নিলাম, এখানে এটা কপি করে আমরা এভাবে রাখলাম, একটু এদিকে রাখলাম। সো এটা সিলেক্ট করার পরে আমরা দুইটাই সিলেক্ট করার পরে আমরা এখানে সিলেকশন দিয়ে মিডিল অ্যালাইন করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলও নিতে পারি, অথবা এখান থেকে আমরা এই টুলটা নিয়ে এভাবে কেটে দিতে পারি। দেখেন একটা পাতা হয়ে গেছে। জাস্ট আমরা যদি এটাকে কপি করি, সো ধরেন এভাবে কপি করলাম, কপি করার পরে শিফট চেপে ধরে অ্যালাইন করলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালাইন হবে। সো আমরা এটা এখানে রাখলাম। সো এটাকে আমরা রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে এটা এরকম প্রিভিউটা অন করলো, আমাদের এই পাশে রিফ্লেক্ট হয়ে যাবে। দেন আমরা ওকে করলাম, দেখেন এভাবে রিফ্লেক্ট হয়ে গেল এটা। অথবা আমরা যদি চাই এটাকে যেরকম করে কপি করলাম, শিফট চেপে ধরে এভাবে আমরা দুইটা একসাথে রাখলাম। এখন যদি আমরা এভাবে রাখার পরে এটা মাঝখানে রাখলাম, অ্যান্ড দেন এটাকে একটু ছোট করে দিই, শিফট এবং অল্টার চেপে ধরেছি যাতে করে এটা মাপ অনুযায়ী ছোট হয়। সো সেন্টার অনুযায়ী ছোট বড় হচ্ছে, ধরেন এইভাবে রাখলাম। এখন আপনি এটাকে ধরবেন, এটা আমরা অল্টার চেপে ধরে নিচে একটা কপি করলাম, সো এটা সোজা করে নিচে রাখলাম। এখন আপনি যদি কন্ট্রোল ডি চাপেন একাধিক কপি হবে। ক্লিয়ার? সো এটা কপি যেহেতু হয়ে গেল, এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে শিফট চেপে ধরে ছোট করে নিলাম। এখন আমরা লাইন টুল শিখাইছিলাম এখান থেকে, এই যে এটা জাস্ট এখান থেকে, সরি, এটা এখান থেকে চেপে ধরে অর্থাৎ ক্লিক করে ধরতে হবে, অ্যান্ড দেন শিফট ধরলাম। সো আমরা এখানে রাখলাম, লাইন হয়ে গেল। লাইনটাকে আমরা স্ট্রোক দিব, স্ট্রোক হচ্ছে 1 pt দিয়ে দিই আমরা। ধরেন যেখানে 1 পিক্সেল দিলাম, কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিই,
এখান থেকে এই কালারটা আমরা দিব। সো আমরা আই বাটন আই সিলেকশন টুল নিয়ে এটা নিচ্ছি। আর আমাদের এখানে যেটা আছে এই যে এটাতে ক্লিক করার পর কালার কোডটা আমরা এখান থেকে কপি করে নিই। এটাতে ক্লিক করলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, কোডটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এই যে স্ট্রোক এখানে নিয়েছি এটাতেই হবে, এখানে এক্সচেঞ্জ করলে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু মোটা হয়ে গেছে, সো এটাকে পিক্সেলটা আমরা হাফ করে দিলাম। এখন ঠিক আছে না? সো এটাকে আমরা মিডিলে যদি রাখি, মিডিল অ্যালাইন হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে একটা অপশনস আছে ভিউ থেকে, দেখেন স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এটা যদি আমরা উঠায় দিই ভিউ থেকে, কন্ট্রোল জেড করলাম, ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল উঠাই দিলাম। এখন আপনি এই যে আমাদের পয়েন্ট আছে এটাকে ইজিলি মুভ করতে পারবেন। এটাকে আমরা ঠিক মাঝখানে রেখে দিলাম, এটা উপরে উঠাই দিই তাহলে ভাঁজটা দেখা যাবে না। সো উপরে উঠাই দিলাম, এখন মিলে গেছে, বোঝা গেছে? তারপর মাঝখানে যেহেতু জায়গা একটু বেশি ফাঁকা এই জন্য এটা এরকম বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা এটাকে এভাবে সিলেক্ট করব, অল্টার চেপে ধর, শিফট অল্টার না, হ্যাঁ অল্টার চেপে ধরে এভাবে সিলেক্ট করলাম, নো শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, দুই পাশে সিলেক্ট হয়ে গেল। সো এখন আমরা কিবোর্ড থেকে এভাবে দিলে পিক্সেল আমরা এভাবে মাঝখানে এনে দিব মাউস দিয়ে। তো দেখেন আমাদের মিডিল অ্যালাইন হয়ে গেছে, তাই না? সো আমরা এটাকে আবার কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে একটা, ক্লিয়ার? সেভাবে আমাদের ফুল হয়ে গেল। এটাতে আবার ব্রাশ টুলে গিয়ে আবার অ্যাডভান্স কিছু করা যায়। সো সেটা কেমন আমরা চলেন দেখায় দিই একটু। সো এটাকে সিলেক্ট করবেন, তারপরে যে ব্রাশ আছে ব্রাশেস এখানে ক্লিক করবেন, এটাকে ধরবেন, ধরে এটার মধ্যে রাখবেন, রাখার পরে আর্ট ব্রাশে ক্লিক করবেন, দেন ওকেতে প্রেস করবেন। অ্যান্ড দেন আমাদের হচ্ছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, তারপরে স্কেল প্রপোর্শনালিটি এটা করতে পারি। সো আমরা যদি এটা ক্লিক করি, আচ্ছা আমরা স্টেজ টু ফিট স্ট্রোক এটা প্রপোর্শনালি এটা ক্লিক করলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন আমরা যদি একটা লাইন আর্ট করি, এখানে ধরেন আমরা পেন টুল নিলাম, এখান থেকে এরকম একটা টুল নিলাম, ধরেন এরকম রাখলাম, রাখার পরে আমরা এটাকে স্ট্রোক করে দিব জাস্ট, এরপর এটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করব। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, আপাতত আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ডুডলস করবেন 20 থেকে 30টা বা 50টা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।